রঘু কৃষক তার জমিতে প্রতি বছর অন্য সব সবজির তুলনায় আলুই বেশি চাষ করত, আর প্রতিবার তার আলু চাষে বাম্পার ফলনও হতো। বাজারের সেরা আলু রঘু কৃষকের জমিতেই ফলতো। এদিকে সদু কৃষকের জমিতে আলুর ফলন ভালো হতো না, তাও সে রঘু কৃষকের সাথে পাল্লা দিয়ে আলুই চাষ করত। রঘুদা, তুমি এবারও তোমার জমিতে বুঝি আলু লাগিয়েছো? হ্যাঁ ভাই, তা তোমার জমিতে কি লাগালে? আমি আর কি লাগাবো, আমি ওই আলুই লাগিয়েছি। কিন্তু দাদা, তুমি তো তোমার জমিতে অন্য কিছু লাগাতে পারো। আমার জমিতে আলুর ফলন যখন ভালোই হচ্ছে, তাহলে শুধু শুধু অন্য সবজি চাষ করে নিজে লস করব কেন বলো তো? হ্যাঁ হ্যাঁ দাদা, তোমার তো লাভই লাভ। যতবার আলু লাগাছো ততবার বাম্পার ফলনে লাভ করছো। কি যে বলো না ভাই। এ কথা বলে রঘু সেখান থেকে চলে যায়। আলু চাষে লাভবান হতে হতে তোমার বড্ড ভার বেড়েছে, তাই না রঘুদা? মনে রেখো, এতবার ভালো নয় গো। সুযোগ পেলে তোমায় এমন শায়েস্তা করবো না, তখন বুঝবে ঠেলা যত সব। এরপর সদুও সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় কয়েক মাস। রঘুর জমিতে আগের চেয়ে দ্বিগুণ আলুর ফলন হয়েছে, আর এদিকে সদুর জমিতে হয়েছে বরাবরের মতোই অল্প পরিমাণ ও ছোট জাতের আলু। আলু কত করে কিলো গো দাদা? এই তো দাদা, মাত্র 10 টাকা কিলো। কত কিলো দেবো দাদা? বিন্দু বিন্দু আলু কিনে 10 টাকা করে, এর চেয়ে রঘুর 20 টাকা কিলো আলু কেনাই ভালো গো। এরপর লোকটি রঘুর দোকানে চলে যায়। রঘুর দোকানে সবাই আলু কিনতে ভিড় জমায়, আর সদুর আলু ছোট হওয়ায় অল্প দামেও তা কেউ কিনতে চায় না। এসব দেখে সদু তো রেগে মেগে বাড়িতে চলে যায়। কি হলো কি, আজ এত দ্রুত বাড়িতে ফিরে এলে যে? বাড়ি ফিরে আসবো না তো কি করবো শুনি? দোকানে বসে কি মাছি তাড়াবো নাকি? কেন গো, কি হয়েছে কি? ও বুঝেছি, প্রতিবারের মতো এবারেও তুমি আলু বেচতে পারোনি, তাই তো? বুঝতে যখন পারছো তখন এত কথা বলছো কেন? একটু চুপ করে থাকো তো, আমাকে একটু ভাবতে দাও কি করে বেটা রঘুকে শায়েস্তা করা যায়। রঘুদাকে শায়েস্তা করবে মানে? আহা বউ, মানেটা বুঝতে পারছো না? ওই বেটা রঘুর ভালো আলুর জন্যই তো আমার আলুগুলো বাজারে বেচতে পারি না। এবার যা হওয়ার হয়ে গেছে, তাই সামনেবার যে করে হোক আমাকে এমন কিছু করতে হবে যেন ওই রঘুর জমিতে ভালো আলু না ফলে। বউ, এই দেখো কত বাজার করে এনেছি। বাহ, তাহলে তোমার আলু বেচা কেন ভালোই হচ্ছে বলো? হ্যাঁ বউ, হ্যাঁ, বিধাতার ইচ্ছায় আমার বেচা কিনা আরো বেড়েছে। এভাবে রঘুর সংসার সুখে শান্তিতে কাটতে থাকে। পরের বার রঘু তার জমিতে আবারও আলুর চাষ করে, আর এদিকে শুধু তককে তককে থাকে তার কিভাবে ক্ষতি করবে। একদিন, কি গো রঘুদা, কি করছো কি? এবারও আলু লাগাচ্ছো নাকি তোমার জমিতে? হ্যাঁ ভাই, দেখোই না আলুর গাছগুলোর সাথে সাথে আগাছাগুলো কেমন বেড়েছে, তাই জমিতে আগাছাগুলোকে পরিষ্কার করছি। তা তোমাকে আজ এমন খুশি খুশি লাগছে কেন? না না, তেমন কোনো ব্যাপার নয়। এবার আসলে ভালো জাতের আলু লাগিয়েছি জমিতে, তাই দেখি এবার আমার আলুর ফলন ভালো হয় কিনা। হবে হবে, নিশ্চয়ই হবে, বিধাতা চাইলে সবই সম্ভব। ঠিক আছে দাদা, আমি এখন আসি তাহলে। এ কথা বলে সদু সেখান থেকে চলে যায়, আর রঘু তার কাজ করতে থাকে। কাজ শেষে সে তার বাড়িতে চলে যায়। এরপর রাতের বেলায় চুপি চুপি সদু রঘু কৃষকের জমিতে আসে। সদু রঘু কৃষকের জমিতে আসে এবং সে রঘুর জমিতে জমির সব আলু গাছগুলোকে উপড়ে রেখে
পালিয়ে যায়। এ কি, এটা কি করে হলো? এক রাতে আমার আলুগুলোর এমন হাল কি করে হলো? আমি তো কালই আগাছা পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। হায় 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 হায়, এখন আমার কি হবে? আহা গো, তোমার জমির এই অবস্থা থেকে সত্যি কষ্ট লাগছে গো রঘুদা। কি করবে, এবারের মতো তো আর কিছু করার নেই, তাই না? কে বলেছে কিছু করার নেই? এ কি বউ, তুমি এখানে? হ্যাঁ, আমি তো খবর পেয়ে চলে এলাম, জানতাম তুমি ভেঙে পড়বে। দেখো না বউ, দেখো আমার সাদের আলু গাছগুলোর কি হাল হয়েছে দেখো। জানি না কে আমার এত বড় ক্ষতি করেছে। এখন আমি কি দিয়ে সংসার চালাবো, তুমিই বলো বউ। তুমি এভাবে ভেঙে পড়ো না তো, কথায় আছে না, একবার না পারলে দেখো শতবার। তাই বলছি, এখনো সময় শেষ হয়ে যায়নি গো। তোমার কাছে তো এখনো আলুর বীজ আছে, তুমি সেগুলোকে আবার জমিতে রোপণ করে দাও। দেখবে দেখবে এবার কিছু হবে না। তাই তো, ঠিক কথাই বলেছো। তাহলে আর দেরি না করে আজই আমি জমিটা পরিষ্কার করে নতুন বীজগুলো রোপণ করে দেই। বিধাতা, তুমি সহায় থেকো। এরপর রঘু তার স্ত্রীর কথা অনুযায়ী আবারও জমিতে নতুন বীজ লাগিয়ে দেয়। এসব দেখে শুধু হিংসায় জ্বলে পুড়ে যেতে থাকে। কি গো, ওই রঘুর আলুর গাছ তো তুমি উপড়ে দিয়েছিলে, তাহলে এভাবে মুখটা বাংলার পাশের মতো করে রেখেছো কেন গো? এরপর শুধু তার বউকে সব কিছু খুলে বলে। কি বলছো কি গো? তাহলে বলতে হবে ওই রঘুর সাথে সাথে রঘুর বউটাও পাক্কা শেয়ানা, কিছুতেই এদের দমানো যাচ্ছে না। আরে সবুর করো না, দমানো যাচ্ছে না মানে আমি ওদেরকে দমিয়েই ছাড়বো, নইলে আমার নামও শুধু নয়, কতবার ওরা আলু গাছ লাগাবে শুনি, ততবারই ওদের জমির আলু গাছের ক্ষতি করব। এরপর রঘু নতুন করে লাগানো আলু গাছগুলো বড় হয়ে ওঠে, আর শুধু আবারও সে গাছগুলোর ক্ষতি করতে রাতের আধারে চুপি চুপি গিয়ে ক্ষতিকর ঔষধ দিয়ে আসে। পরদিন সকালে রঘু জমিতে গিয়ে দেখে, হায়, আমার নতুন আলু গাছগুলো তো দেখছি সব পচে নষ্ট হয়ে গেছে। এটা তো হওয়ার কথা না। আমি তো রোজ গাছগুলোর যত্ন নিচ্ছি। হে বিধাতা, কেন বারবার এমন বিপদে ফেলছো তুমি? ঠিক আছে, আমি তবুও হাল ছাড়বো না। আমি আবারও আলুর বীজ রোপণ করব। এরপর রঘু আবারও জমিতে আলু চাষ করে, কিন্তু সেবারও শুধু কৃষক তার আলু গাছের ক্ষতি করে দেয়। বউ, আমি পারলাম না বউ। আমি কিছুতেই আমার আলু গাছগুলো বড় করে তুলতে পারলাম না। তুমি কষ্ট পেও না, কিন্তু বারবার যে আমাদের এমন ক্ষতি কে করছে সেটাই তো বুঝতে পারছি না। না জেনে শুনে কার দোষ দিব বলো তো? কিন্তু এভাবে চললে তো আমি আমার জমিতে চাষ করতে পারবো না। উপায় একটা পেয়েছি। জমিতে যেহেতু আমরা চাষ করতেই পারছি না, তাহলে আমরা বরং আমাদের এই উঠানেই আলু চাষ করি গো। কি বলছো কি বউ? উঠানে আলু চাষ করব? আর এখন চাষ করে করবই বা কি? এখন তো সবার আলু ওঠার সময় হয়ে গেছে। হ্যাঁ গো হ্যাঁ, ভেবে দেখো, জমিতে আমরা পাহারা দিতে পারি না, তাই লোকে আমাদের গাছ নষ্ট করে ক্ষতি করছে। আর বাড়ির উঠানে চাষ করলে কারো সাহসী হবে না ক্ষতি করার। তাছাড়া সবার আলু যখন ফুরিয়ে যাবে, তখন আমাদের আলু বাজারে বেচতে নিলে মানুষ হুমড়ি খেয়ে কিনবে গো। তুমি ঠিকই বলেছ বউ, আমি তাহলে তাই করি। এরপর রঘু আর তার স্ত্রী মিলে তাদের বাড়ির উঠানে আলুর বীজ রোপণ করে। মাসখানেকের মধ্যেই তাদের আলু গাছ বড় হয়ে যায় এবং সেখানে তার আলুর ফলনও ভালো হয়। একদিন রঘু সেই আলুগুলোকে বাজারে বেচতে নেয়। কি রঘুদা, তুমি আলু কোথায় পেলে? তোমার জমিতে থেকে আলুর চাষ করতে পারলে না তুমি? জমিতে পারিনি তাতে কি হয়েছে?
আমি আমার বাড়ির উঠানে আলু চাষ করেছি। রঘুদা, দাও তো তোমার থেকে 5 কিলো আলু দাও তো শিগগিরই। এতদিন এই সদুদা তার এই ছোট ছোট আলু কিনতে কিনতে আমার ঘাম ঝরে গেছে, আর এজন্য বউয়ের সাথে প্রতিদিন ঝগড়া লেগে থাকতো। আজকে তোমার থেকে ভালো আলু নিয়ে বউয়ের মাথা ঠান্ডা করবো গো। বেটা রঘু যে এত শেয়ানা আগে বুঝিনি। আজকে ওর বাড়িতে যেতে হবে, যে আলুগুলো এখনো তোলা বাকি আছে সেগুলো চুরি করতে হবে। এরপর শুধু রাতের বেলা রঘুর বাড়িতে যায়। ওই তো দেখতে পাচ্ছি এখনো অনেক আলু তোলা বাকি আছে, ওগুলোকে আমায় চুরি করতেই হবে। এ কথা বলে শুধু রঘুর আলু গাছগুলো তুলতে শুরু করে। আলু তো তুললাম, কিন্তু এত আলু আমি নিব কিসে করে? যাই যাই দেখি কোনো একটা ব্যবস্থা অথবা বস্তা খুঁজে নিয়ে আসি। এ কথা বলে শুধু যেই বাড়ি থেকে সামনের দিকে এগোতে যাবে অমনি সে অন্ধকারে না দেখতে পেয়ে একটি বিশাল গর্তে পড়ে যায় এবং সাথে সাথেই তার জ্ঞান হারিয়ে ফেলে। হায় 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 হায়, এ কি, আমার আলুগুলোকে কে তুলেছে? বউ, বউ, তুমি তুলেছো নাকি? না তো। বুঝেছি, এতদিন যে আমার জমির আলুর গাছের ক্ষতি করেছে সে হয়তো এ কাজ করেছে, কিন্তু তখনই তারা গর্ত থেকে চিৎকারের আওয়াজ পায়। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কে কে ওখানে? ও, শুধু ভাই তুমি? তার মানে এতদিন তুমি আমার ক্ষতি করে এসেছো? ছি 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 ছি, শুধুদা, এক্ষুনি আমি লোক ডেকে তোমার পর্দা ফাঁস করে দেব। না না রঘুদা, আমি অন্যায় করেছি, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। পরের জন্য কুয়ো খুললে সে কুয়োয় নিজেকেই পড়তে হয়, এখন আমি বুঝতে পেরেছি গো দাদা, আমায় তুমি ক্ষমা করে দাও। দয়া করে লোক দেখো না, দয়া করে আমাকে গর্ত থেকে উঠাও রঘুদা। তখনই সদুর বউ সদুর খোঁজে সেখানে চলে আসে, আর সে এসে সদুকে গর্তে দেখে বলে, দাদা গো, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন, তাকে দয়া করে গর্ত থেকে টেনে তুলুন। এর বিনিময়ে আপনি যা বলবেন আমরা তাই করব। ঠিক আছে, শুধুদাকে ক্ষমা করে দেব, কিন্তু তোমাদেরকে কথা দিতে হবে যে তোমরা আর কখনো লোভ করে কারো কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, আমি সত্যি আর কখনো কারো ক্ষতি করব না রঘুদা, আমি কথা দিচ্ছি। এরপর রঘু সদুকে গর্ত থেকে উঠিয়ে নেয় এবং সদুও তার ভুল বুঝতে পেরে ভালো হয়ে যায়।